এবছরের দিওয়ালিতে আমরা প্রচুর বাজি পোড়ালাম, তার সঙ্গে রাত জাগা, খাওয়া দাওয়া, দুর্দান্ত কাটলো দিওয়ালি। আমাদের দিওয়ালি শুরু হলো দিওয়ালির আগের দিন, মানে ভূত চতুর্দশী ছোটি দিওয়ালি থেকে। এই দিন ঠাকুরের কাছে 14 প্রদীপ দেখিয়ে সারা ঘরে আমরা 14 প্রদীপ দিলাম। এটাই নিয়ম যে এই দিন ঘরের আনাচে কানাচে 14 প্রদীপ দিতে হয়। তারপর আমরা বেরিয়ে পড়লাম আমার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সত্যি রাস্তায় এত ভালো লাগছিল না, বাড়ি পৌঁছেই আমি তো চলে গেলাম সবার আগে ছাদে। এত সুন্দর করে লাইট লাগানো হয়েছিল না, ভীষণ ভালো লাগছিল ছাদটা। তারপর শুরু হলো আমাদের বাজি পোড়ানো। ফুলঝুরি, চরকি, বাজির আলোতে কি ভালো লাগছিল ছাদটা। এবার আমরা কয়েকটা রকেটও কিনেছি নতুন। আমি তো ভীষণ ভয় পাই, আমার মনে হয় ফুলঝুরি সব থেকে বেশি ভালো, তাই রকেটটা ওই ধরালো। চিন্তায় ছিলাম কি হবে, কিন্তু রকেটটাও খুব সুন্দর হলো। সত্যি পরিবারের সঙ্গে একসঙ্গে বাজি পোড়ানোর না একটা আলাদাই আনন্দ আছে। তারপর আমরা ফানুস ধরালাম, যেহেতু হাওয়া দিচ্ছিল না একদম, সেজন্য ফানুসটাও খুব সুন্দর গেল। এইভাবেই কাটলো আমাদের ভূত চতুর্দশী, মানে ছোটি দিওয়ালি। এবার পালা আসল দিওয়ালির। দিওয়ালির দিন সবার আগে ফুল দিয়ে প্রদীপের থালা সাজালাম ঠাকুরের জন্য। এবছরে অনেক প্রদীপ কিনেছি, ছোট ছোট কালারিং প্রদীপ, বড় প্রদীপ, এবং আমাদের দৌড়টা সেটাও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে প্রদীপ দিলাম। সত্যি ফুলের সঙ্গে যখন প্রদীপ দেওয়া হয় না একসঙ্গে, সারা ঘর একদম আলোয় জল করে। এই কালী পুজোর দিন আমি মা লক্ষ্মীনারায়ণ ঠাকুরের পুজো করি। আসলে এই কালী পুজোর দিন মা লক্ষ্মী ঠাকুরের পুজো হয়, তাই শান্তি মনে ভালো করে আগে মায়ের আরতি করলাম। পুজোর পর প্রসাদ পেলাম। এই দিওয়ালিতে পুজোর সময় শন পাপড়ি, বরফি এগুলো দেওয়া হয় ঠাকুরকে। এগুলো খেতে আমাদের দুজনের ভীষণই ভালো লাগে। পুজোর পরই আমরা প্রচুর মিষ্টি খেলাম। পুজোর পর সালোয়ার চেঞ্জ করে লেহেঙ্গা পরলাম। এই লেহেঙ্গাটা আমি দিওয়ালির জন্যই বানিয়েছি, ভীষণ পছন্দ আমার এই অরেঞ্জ কালারটা, দিওয়ালিতে একদম জল করে। তারপর ছাদে গেলাম এবং চারপাশটা দেখছিলাম না, আলোয় ঝলমল করছিল, সবাই বাজি পোড়াচ্ছিল, দুর্দান্ত লাগছিল। আমরাও শুরু করে দিলাম। সবার আগে একটা রকেট ফাটালাম। ওই রকেটটার নিচেও কিছুটা ফাটে, আবার আকাশে গিয়েও ফাটে। আমার তো ভীষণ ভয় করছিল, আমি রকেটের ধারে কাছেও যেতে চাই না। তারপর হচ্ছে তুবড়ি, কারণ তুবড়ি আমরা আগের দিন ফাটাইনি। তুবড়িগুলো সবকটা ওই ধরাচ্ছিল। তুবড়ি নিয়ে আমরা সবাই একটু ভয় থাকি, কিন্তু আমাদের তুবড়িগুলো সবকটা খুব ভালো ছিল। তার সঙ্গে আমরা ভিডিও করছিলাম, কারণ দিওয়ালি বলে কথা। তুবড়িগুলো দিয়ে না এত সুন্দর লাগছিল, এত আলো হচ্ছিল, সবকটা এত ভালো ছিল না। তারপরও রকেট ছাড়লো, রকেটটাও ভীষণ ভালো হয়েছিল। আমার তো ভীষণ ভয় করে, তাই আমি হাতে ফুলঝুরি নিয়ে ছাদের এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিলাম, কারণ ওটাতে আমার মনে হয় সবচেয়ে ভয় কম। আর হ্যাঁ, আমি চরকিও ধরিয়েছি। এইভাবে আমরা প্রচুর বাজি পোড়ালাম। সব শেষে আমরা ফানুস ছাড়লাম। আমরা প্রত্যেক বছর এটা করি, যখনই বাজি পোড়ানো হয় শেষে আমরা ফানুস ছাড়ি। এবছরের ফানুসটাও ভীষণ ভালো গেল, আগের দিনের মতনই, কারণ হাওয়া ছিল না একদম। এইভাবেই কাটলো আমাদের দিওয়ালি, বাজি পোড়ানো, খাওয়া দাওয়া, হই হুল্লোড় করে। তোমরাও কিন্তু জানিও তোমাদের দিওয়ালি কেমন কাটলো, আর সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি।